নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব কাঁকড়া। এটা সমুদ্রের কাঁকড়া না, এটা দেশি কাঁকড়া। তো এটাকে রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো এখন আমি রান্না করে দেখাচ্ছি। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে। আর এইদিকে আমি কাঁকড়াগুলোতে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। কম তেলে রান্না হবে, তো তার জন্য আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর লোহার কড়াইতে রান্না করলে বেশি তেল লাগেও না, কম তেলে সারে। তার জন্য লোহার কড়াইতে আজকাল রান্না করছি। তো আমি ততক্ষণে কাঁকড়াগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু মুচমুচে করে ভাজবো। তো এভাবে ভাজলে তারপর একটা সেন্ট ভালো একটা বেরোয়, তারপরে খেতে ভালো লাগবে আর বেশি। আর আমি মাঝখানে এগুলিকে কেটে ধুয়ে নেওয়ার পরে আমি এগুলিকে ভালোভাবে শিলনোড়ায় একটু থেঁতো করে দিয়েছিলাম, কারণ এটা যদি না করি একটু শক্ত থাকে, মা খেতে পারে না। তার জন্য এটা দেখতে গোটা গোটা আছে, কিন্তু আমি এগুলিকে একদম থেতলে দিয়েছি যাতে খেতে পারে। তো এগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেও খুব ভালো লাগছে। তো এখন আমি এগুলিকে ভাজা হয়ে গেছে একদম। তো এখন আমি এগুলিকে একটা বাটিতে তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেডি করতে, যেটুকু সময়, বেশি সময় না। কাঁকড়াগুলি আমি মাছওয়ালাকে দিয়ে কাটিয়েছিলাম, না হয়ে এগুলি আবার কাটে। তো ততক্ষণে আমার কড়াইটা গরম আছে, আমি এর মধ্যে আর সামান্য তেল দিয়ে এবার বাকি রান্নাটা করছি। তেলটা একটু গরম হতে হতে আর এদিকে আমি আগে থেকে পেঁয়াজ তো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজগুলো। এখন আমি এগুলিকে একটু ভেজে নেব। তো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি রান্নাটা দেখাচ্ছি। তেমন বেশি কিচ্ছু লাগে না, সামান্য উপকরণে হয়ে যায়, কিন্তু খেতে যা ভালো লাগে, যারা কাঁকড়া খান তারাই বুঝবেন। তবে যাদের অ্যালার্জি আছে তাদের কাঁকড়া না খাওয়াই ভালো। এটা আমারও অ্যালার্জি হয়, হঠাৎ করে দেখা গেল মুখ চোখ ফুলে গেছে, এরকম হয়। তা আমি খেতে চাই না। আর একটু নুন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মতো কাঁকড়াতেও অ্যালার্জি হয়, তবে যারা প্রথমবার খাবেন একটু সাবধানে খাবেন। আর যাদের কিছু হয় না তারা তো ভাগ্যবান। তো পেঁয়াজটা আমার ততক্ষণে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। একটু বেশি করে দিচ্ছি আমি, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর আমি এমনিতে একটু সামান্য একটু লঙ্কা বেশি খাই। আর দিয়ে দিয়েছি আমি হলদি পাউডার, আর দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ চামচ মতো দিয়েছি আমি লাল লঙ্কা পাউডার। তো এটাকে আমি একটু কষিয়ে নেব। তো জ্বলে যাবে, এর জন্য আমি দিয়ে দিয়েছি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা লোহার কড়াই, একবার যদি গরম হয় বাবারে বাবা, এটা ঠান্ডা হতে একটু দেরি লাগে। সঙ্গে সঙ্গে আগুনটা কমিয়ে দিলেও এটা সহজে ঠান্ডা হয় না, তার জন্য একটু সাবধানে রান্না করতে হয়, একটু জল টল দিয়ে রান্না করতে হয়। তো মশলাটা যতক্ষণে আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল, কারণ আমার কাঁকড়াগুলিতে একটু রান্না হতে হবে, তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য জল। আর এটা ফুটে উঠেছে একটু সময়, আমি ততক্ষণে ভিডিওটা করিনি। তো এর মধ্যে ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়েছি। রঙটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, আসলে ভালো হয়েছিল। কাঁকড়া খেতেই ভালো, কাঁকড়া চিংড়ি মাছ এগুলি ভালো। তো আমি একটু ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কয়েক মিনিট আমি রান্না করে নেব। আপনারা সবাই আমার ভিডিওগুলি দেখছেন, খুব সুন্দরভাবে সাপোর্ট করছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। তো আমি
2 মিনিটের মতো রান্নাটা করেছি ঢেকে দিয়ে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা একটু ধনেপাতা। বাস, আমার রান্না প্রায় শেষের পথে। ধনেপাতা দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করি না, তাহলে তখন আবার ধনেপাতার গন্ধটা আমার ভালো লাগে না। একটু দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। সবাই ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখে সত্যি খুব ভালো লাগছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।